মৃত ব্যক্তির লাশ নিয়ে সিনেমিনি খেলা, এইটা আমি মানবো না, কখনোই না। প্রথমত হচ্ছে আপনি যে মিল্টন সামাদ্দার ভাইয়ের কথা বললেন, ওনাকে হচ্ছে আমি পার্সোনালি চিনি না, বাট কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি ওনাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ, মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এখন ওনাকে নিয়ে মানে বলা যায় এখন উনি একটা সমালোচনার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা বললেন যে উনি একজন মানবতার ফেরিওয়ালা, হ্যাঁ আমিও ওনাকে চিনতাম, অনেকের কাছে আমার বাইবেলের আশেপাশের লোকজনের কাছে চিনতাম উনি একজন মানবতার ফেরিওয়ালা, এদিকে ঠিক আছে, পারফেক্ট, এটা ফাইন। আর তো ওনার মসজিদ দিচ্ছে, মাদ্রাসা দিচ্ছে, আবার বৃদ্ধাশ্রম করছে, এগুলো ভালো, এটা খারাপ না। আল্লাহ তাআলা ওনার ভালো করুক, আমি দোয়া করি। এবং তিনি অনেক ভালো কাজের সাথে জড়িত ছিলেন, সবকিছু ঠিকঠাক। আর কারবালার যে পত্র পত্রিকার কথা বলেন, একটা পত্র পত্রিকা কিন্তু এখন বর্তমান সময়ে তারা না জেনে না বুঝে কিন্তু কিছু লেখে না, অবশ্যই কিছু একটা ঘটনা ঘটছে এবং ঘটনাকে সবার সামনে মানে প্রকাশ করার জন্য যা কিছু করতে হয় সেটার জন্য হয়তো বা নিউজটা করা হয়েছে। আর দ্বিতীয়ত যে বৃদ্ধাশ্রমের যে বিষয়টা আপনি বললেন, সেখানে মানে পত্র পত্রিকা মানে মিল্টন সামাদ্দারের যারা কাছের লোক বা তার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলছে প্রায় 400, 500, 900 বৃদ্ধাশ্রমের লোক আছে, কিন্তু পত্র পত্রিকার লোকেরা যা দেখে কজন 40 থেকে 60 জন, এমন একটা ডাউট এখন। আর তারপর হচ্ছে কি ওনার হচ্ছে একটা অবস্থান 900, আচ্ছা 900 বলছে, আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে প্রথমত হচ্ছে ইসলামিক যে বিষয়গুলা, এখানে কিন্তু ইসলামিক কিছু বিষয় আছে, উনি অনেক ভালো কাজ করছে, আমি এগুলো ভালোভাবে দেখি, ওনার জন্য দোয়া করি। কিন্তু আরেকটা নিউজ আমি দেখলাম, তিনি প্রত্যেকটা মানুষের লাশ নিয়ে কিডনি কলিজা এগুলা করে অন্য জায়গায় পাচার করে বিক্রি করে, এগুলো মনে করেন যে করে, এটাকে আমি ভালো চোখে কখনোই দেখি না। আর কিছু না ঘটলে তো আর কিছু ঘটে না, অবশ্যই কিছু একটা ঘটছে যার কারণে এটা নিয়ে এত আলোচনা সমালোচনা। তবে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি মিল্টন সামাদ্দার এই কাজটা যে করেছে, এটা যদি করে থাকে অবশ্যই কিছুদিনের মধ্যে এটা পাবলিক মানে সবার সামনে চলে আসবে এবং এটা প্রকাশ পাবে। আর আমিও একজন মুসলিম হিসাবে আমি এটা চাই, এটা বিচার হোক। কারণ একটা মুসলিম মানে একটা মানুষ মারা গেছে, মৃত্যু ব্যক্তির সে কিডনি কলিজা লিভার এগুলো পাচার করবে, আবার শুনলাম বাইরে থেকে টাকা ট্রান্সফার করে ওনার অ্যাকাউন্টে আসে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা। মানুষরা টাকা পাঠায় কিসের জন্য? মানুষের পাশে যেন দাঁড়ায়, উনি যেহেতু মানবতা ফেরিওয়ালা নাম উঠছে। ভাই পৃথিবীতে অনেক মানবতা ফেরিওয়ালা আছে, নামে মানবতা ফেরিওয়ালা, খবর নিয়ে দেন গা, মানে নিজের চরকায় তেল নাইকা আবার অন্যের ন্যায় করে। আসলে মানবতার ফেরিওয়ালা এগুলো না। আপনি অনেক মানুষ দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা দান করতেছে, অথচ ওনাদের নাম সোশ্যাল মিডিয়ায় আসে না কেন? কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ভালো কাজ এবং দান খয়রাত, যাকাত, দিনের পথের কাজ, আল্লাহর পথের কাজ, এগুলো সব সময় গোপনে করা উত্তম। আর যারা গোপনে করে, যে গোপনে করে আল্লাহ তাআলা এটা খুশি হয়। কারণ আশেপাশের মানুষজন এটা জানানো ঠিক না, কারণ আপনি যখন এটা মানুষকে জানাবেন তখন কিন্তু এটা বিষয়টা নেগেটিভ ভাবে দেখবে, এটা সমালোচনা আলোচনার ঝড় তুলছে। এখানে হচ্ছে একটা জিনিস আমাদের সবার মধ্যে বোঝা উচিত, সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। এটা আপনার আমার মধ্যে যেই হোক, যে কোনো জিনিস একটা সীমা থাকে, সীমার মধ্যে থাকলে ঠিক আছে, কিন্তু যখনই সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কিছুদিন আগে দেন না আরাফ খান, চিনেন তো? আরাফ খান তো চিনেন, সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হয়েছে। তারা দেখা যায় দুবাইয়ের বুর্জ খলিফা ফ্ল্যাট কিনছে, তারপরে হচ্ছে দুবাইতে যে কি যেন স্বর্ণের দোকান দিছে, তারপরে যে হিরো আলমের উদ্বোধন করে, তারপরে যে কি যেন নাম কয় আপনার সাকিব হাসানকে ইয়া করে। কিন্তু যখন দেখছে হিরো আলম সাকিব হাসান ওনার ওইখানে যায়, পুলিশ বাংলাদেশ সরকার প্রশাসন যারা আছে তারা এই বিষয়টা নিয়ে জাস্টিফাই করছে, যাচাই বাছাই করছে, রিসার্চ করছে, করে দেখা যায় তিনি বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তিনি বাংলাদেশে মারা গেছেন আসামি, তিনি বাংলাদেশ থেকে পালাতক। তো তারপরে হিরো আলমকে প্রশ্ন করা হয় যে আপনি যে ওখানে গেছিলেন, আপনি কি জানেন হিরো ওই লোকটা যে ফেরাই আসামি, তিনি যে মারা গেছে আসামি? তো হিরো আলম বলে আমি তো গেছি, আমি ভালো কাজ করছি। প্রশ্নটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কিভাবে? আপনারা যে 2004-06 সাল থেকে ওনারা খুঁজতেছেন আরাফ খানকে, খুঁজে পাইতেছেন না। আমি হিরো আলম এখানে যাওয়ার পরে খোঁজটা পাইছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত আমার আর সাকিব হাসানকে মিলে পুরস্কার দেওয়া, অ্যাওয়ার্ড দেওয়া। তো আমি এভাবে বলতে চাই, এই মিল্টন সামাদ্দার ভাই, আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখছি আর কি ওনাদের কথা বা ওনাদের ভাষ্য মতো বা কমেন্ট বক্সে যেগুলো পাইলাম, উনি সীমা লঙ্ঘন করেছে। তবে আমি দোয়া করি সত্যের পথে সবসময় জয় হয় এবং 10-এর পথে জয় হয়। 10 জন যেখানে আছে আল্লাহ সেখানে আছে,
তো উনি ভালো কাজের সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত, এটা এখন আলোচনা হইতাছে। কিন্তু আমারও একটাই প্রশ্ন, তুমি এতদিন ধরে কাজ করে আইতেছে, একটা মিল্টন সামাদ্দার তো একদিন দুদিনও হয় নাই, ওনার ফ্যান ফলোয়ারও তো একদিন দুদিনও হয় নাই, তাই না? অবশ্যই কিছু খুচানা মুচা আর বুঝেনি তো, মানে মানুষ ভাইরালের যুগ, সবাই ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে, এমন হইতে পারে তিনি ভাইরাল হওয়ার জন্য এরকম একটা কাজ করছে, আবার এমন হইতে পারে ওনাকে একটু ভাইরাল করতে চায়, এর জন্য এই কাজটা করা হয়েছে। তবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ বিষয়টা আমাদের খুব খারাপ আছে, কারণ মৃত ব্যক্তির লাশ নিয়ে সিনেমিনি খেলা, এইটা আমি মানবো না, কখনোই না।